ইসমে আজম হচ্ছে এমন কিছু নাম বা এমন কিছু নামের সমষ্টি, যেই নামগুলো যখন মানুষ তেলাওয়াত করে তো এত পরিমাণ ঊর্জা শক্তি উৎপন্ন হয়, এত পরিমাণ হায়ার লেভেলের ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়, যেই ফ্রিকোয়েন্সিগুলো অসম্ভবকে সম্ভব করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের নিচে একটা মোরগ আকৃতির একটা ফেরেশতা আছে, যার আকৃতিটা একটা মোরগের মতো। এই ফেরেশতা যখন সুবে সাদিকের সময় হয় পৃথিবীর বিভিন্ন জায়গায়, এক এক জায়গায় সুবে সাদিক তো এক এক সময় হয়, যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় সুবে সাদিকের সময় হয় তখন ওই সময় হওয়ার সাথে সাথে ওই ফেরেশতা জোরে জোরে একটা জিকির করতে থাকে। জিকিরটা হচ্ছে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কোরআনের শুরুর দিকের যে শব্দগুলো যেমন আলিফ, লাম, মিম, এই শব্দগুলোর কি কোনো রহস্য আছে? যদি থাকে সেই রহস্যগুলোকে মানুষ উন্মোচন করতে পারবে? কারণ আল্লাহ রাসূল ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আমল কিন্তু আহামরি পড়তে হবে না। বাম হাত তুলে এভাবে পড়বেন, কাফ কাপ বলবেন আর এই একটা আঙ্গুল বন্ধ করবেন, হা একটা আঙ্গুল বন্ধ করবেন, ইয়া একটা আঙ্গুল বন্ধ করবেন, আইন একটা আঙ্গুল বন্ধ করবেন, সৎ একটা আঙ্গুল বন্ধ করবেন, এই শেষ। বুঝলেন? ধরেন আপনি আমার শত্রু, আপনি আমার সামনে বসে আমাকে গালি দিতেছেন, অনেক গালি দিতেছেন, অনেক খারাপ কথা বলতেছেন। আমি আপনার সামনে বসে জাস্ট এরকম নিচে হাতটা রেখে আমি কাফ হা ইয়া আইন সৎ পড়লাম, পরে এরকম হাতটা আমি আটকে দিলাম। ফল কি হবে জানেন? কিছুক্ষণ পর আপনি আপনার বাক বা আপনার কথা বলার শক্তি আপনি হারিয়ে ফেলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে। বরাবরের মতো সাথে আছি আমি নাহিদ হাসান। আজকে আমরা জানবো ডিভাইন কোড কি এবং অ্যাঞ্জেল নাম্বার কি। বরাবরের মতো আমাদের সাথে আছেন হাফেজ সাইফুল্লাহ মানসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি জানতে চাইবো ইসমে আজম নিয়ে। এটি কি কোনো নাম নাকি নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি যেটাকে দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়? বাস্তবিক অর্থে ইসমে আজম শব্দের অর্থটা আমাদের কি বুঝতে হবে। এসএম শব্দের অর্থ নাম, আজম শব্দের অর্থ মহান নাম। বাস্তবিক অর্থে ইসমে আজম আবার তিনটা প্রকারে আছে। কয়টা প্রকার? তিনটা প্রকার। ইসমে আজমে সগীর, ইসমে আজমে কবির, ইসমে আজমে কাবাইর। তো ইসমে আজমে সগীর যেটা, এটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা একটা নির্দিষ্ট ইসমে আজম থাকে, যেটাকে ইসমে আজমে সগীর বলা হয়। আর ইসমে আজমে কবির যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট কিছু নাম সম্বলিত কিছু দোয়া, যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কখনো ফিরায় না। আর ইসমে আজমে কাবাইর যেটা, সেটা হচ্ছে এমন এক ইসমে আজম যেটা বাস্তবিক অর্থে সম্পূর্ণরূপে গুপ্ত। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা অবস্থায় ছিলেন, তখন ইবলিস তার সম্মুখে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে, ওহে শয়তান, তোর কি এটা ভয় লাগে না যে তুই এত খারাপ কাজ করতেছিস, তোর জাহান্নামে কি খারাপ একটা পরিণতি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শ্রবণ করে ইবলিস হাসলো এবং বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আর কি লুকাবো, কিন্তু তারপরও আমি আপনাকে বলে দেই। সেটা হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত পরিমাণ ইবাদত করেছি, এই ইবাদতের ফলস্বরূপ আমি লাউহে মাহফুজে স্থান পেয়েছি। লাউহে মাহফুজে আমি এমন এক গুপ্ত ইসমে আজম দেখেছি, যেই ইসমে আজমের বদৌলতে, যেই ইসমে আজমের শক্তি, যেই ইসমে আজমের মাহাত্ম্য এত বেশি যে সেই ইসমে আজম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে নিতে বাধ্য হবে। এটা তার ওয়াদা। এটা সে নিজের উপর ওয়াজিব করেছে। তো প্রশ্ন করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, এটা কেমন ইসমে আজম? তখন সে বলল যে, আছে এমন একটা ইসমে আজম, যে ইসমে আজম পড়লে আমার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আমাকে জান্নাতে সে প্রবিষ্ট করাবেন। এটা আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ওয়াজিব করেছেন। আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে, আমি এই কর্ম আমার নিজের জন্য ওয়াজিব করেছি। তো সেভাবে ওই ইসমে আজম যে পড়বে, তার সব গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে প্রবিষ্ট করানো ও নিজের জন্য আল্লাহ পাক ওয়াজিব করেছে। তো এই কথা যখন ইবলিস শয়তান বলল, তখন ইবলিস শয়তান চলে গেল। তখন আল্লাহর রাসূল খুবই পেরেশানিতে পড়ে গেল। তো তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন যে, হে জিবরাইল, ইবলিস যেই কথাটা বলছে এটা কি সত্য? জিবরাইল আলাইহিস সালাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অতি দুঃখের সাথে বলতেছি যে এটা সত্য। কিন্তু অতি আনন্দের কথা হচ্ছে এটা যে ইবলিস সেই ইসমে আজম পড়ার নিয়াত করছে কিয়ামতের ৩০০ বছর আগে। কিন্তু আল্লাহ পাক তার নিজ গুণে, তার নিজ শক্তিতে কিয়ামত হওয়ার ৫০০ বছর পূর্বে ইবলিসকে ওই ইসমে আজম ভুলিয়ে দিবে। কথাটা বুঝতে পারছেন?
ইবলিস এত পরিমাণে জ্ঞানী যে সে ওই ইসমে আজম শিক্ষা গ্রহণ করছে এবং সে এখনো এই জিনিসটা চিন্তা করতেছে যে আমি এই ইসমে আজম পড়ে মাপ পেয়ে যাব। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত হওয়ার 500 বছর আগে ইবলিসকে ওই ইসমে আজমটা ভুলিয়ে দিবে। এটা আল্লাহর শান মান এবং শক্তির জন্য অতি সামান্য একটা বিষয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সেই গুপ্ত ইসমে আজমটা শিক্ষা দেয় এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি এই ইসমে আজম একবার পড়ে তাহলে সেই ব্যক্তির যে কোনো মনস্কামনা আল্লাহ রাব্বুল আলামিন পুরা করবে। যদি এই ইসমে আজম সে দৈনিক 5 বার পড়ে তাহলে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন তার হয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি এই ইসমে আজম কোনো কবরের স্থানে গিয়ে কোনো কবরের স্থানের পাশে দাঁড়িয়ে একবার পড়ে তাহলে 10 বছর পর্যন্ত ওই কবরের আযাব ক্ষমা হয়ে যাবে। যদি সে 2 বার পড়ে তাহলে 20 বছর পর্যন্ত ওই কবরের আযাব ক্ষমা হয়ে যাবে। আর যদি সে এই ইসমে আজম ওই কবরের পাশে দাঁড়িয়ে 5 বার পড়ে তাহলে কিয়ামত পর্যন্ত ওই কবরের সব আযাব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির কাফনের উপরে ইসমে আজম লিখে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের বদৌলতে তার যত সগীরা গুনাহ আছে তা সব ক্ষমা করে দিবেন, কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন উইদাউট শিরকের গুনাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইসমে আজম জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দেয় এবং বলে, এই ইসমে আজম সেই সমস্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত হবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের অতি কাছের বান্দা হবে। তো এই ইসমে আজমটা সাধারণভাবে পাওয়া যায় না, ঠিক আছে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা আল্লাহ পাক তাদেরকে শিক্ষা দিয়ে দেন। তো এই ইসমে আজমটাকে বলা হয় ইসমে আজমে কাবাইর, অর্থাৎ মহান ইসমে আজম, অর্থাৎ ইসমে আজমের ভিতর মহান ইসমে আজম, মহান মহান ইসমে আজম। আমি আপনাকে একটা ঘটনা বলি। সেই ঘটনাটা হচ্ছে, এক ব্যক্তি জানলো যে আমি ইসমে আজম সম্পর্কে জানলো যে ইসমে আজম দ্বারা সব অসম্ভবকে সম্ভব করা যায়। তখন সে ওই সময় সবথেকে বড় হুজুরের কাছে গেল এবং বলল যে, হুজুর, আমি ইসমে আজম শিক্ষা গ্রহণ করতে চাই। হুজুর বলল, ঠিক আছে বাবা, আমি তোমার ইসমে আজম শিক্ষা দিব, কিন্তু আজকে বিকালে তুমি আমার সাথে অমুক জায়গায় যাবে, একটা দৃশ্য আমি তোমাকে দেখাবো। তো হুজুর তাকে নিয়ে একটা মাঠের সামনে গেল। মাঠের সামনে যাওয়ার পর সে দেখতে পেল যে ওই মাঠের মাঝখান থেকে এক বৃদ্ধ ব্যক্তি যাচ্ছে, যে বৃদ্ধ ব্যক্তির সম্পূর্ণ শরীরে কোনো কাপড় নাই, জাস্ট কোনোভাবে সে তার লজ্জাস্থানটা ঢেকে রেখেছে। তার বয়স এত বেশি যে সে উঠে দাঁড়াতে পারে না, কষ্ট হয়। ওই বৃদ্ধ ব্যক্তির পিঠের উপর অনেকগুলো লাকড়ি দিয়ে আরেকজন যুবক তাকে দিয়ে টানাচ্ছে এবং ওই বৃদ্ধ ব্যক্তি 1-2 পা হাঁটে আবার নিচে পড়ে যায়। যখনই নিচে পড়ে যায় তখন ওই যুবক চাবুক দিয়ে ওই বৃদ্ধ ব্যক্তিকে আঘাত করতেছে। বৃদ্ধ ব্যক্তি আবার উঠতেছে, আল্লাহর দিকে তাকিয়ে কাঁদতেছে, আবার ওই লাকড়ি নিয়ে সামনের দিকে আগাচ্ছে। যখন এই অবস্থাটা দেখে তখন ওই ব্যক্তি যিনি ইসমে আজম শিক্ষা করতে হুজুরের কাছে গিয়েছে তার শরীরে রক্ত উঠে যায়। যখন রক্ত উঠে যায় তখন হুজুর বলে, বাবা, এখন আমি তোমার একটা পরীক্ষা নিতে চাই, তুমি কি পরীক্ষা দিতে প্রস্তুত? বলে, হ্যাঁ, আমি প্রস্তুত। বলে, বাবা, তুমি আমাকে বলো যে এই ব্যক্তিকে তুমি কি করতা, এই যুবককে তুমি কি করতা যদি তুমি এখন ইসমে আজম জানতা? তখন বলে, হুজুর, খোদার নামে শপথ করে বলছি যার হাতে আমার জীবন, আমি যদি এখন এই ইসমে আজম জানতাম, আমি এই অহংকারী এই জালেম যুবককে তার ফ্যামিলি সহ তার পরিবার সহ সমূলে বিনাশ করে দিতাম। ইসমে আজম পরে আল্লাহরে বলতাম যে আল্লাহ ওরে সমূলে বিনাশ করে দাও। তখন হুজুর তার মুখের দিকে তাকাইছে আর হাসছে আর বলছে কি, ও হে মূর্খ বালক, শোনো, গহীন কথা শোনো। ওই বৃদ্ধ ব্যক্তি কে জানো? ওই বৃদ্ধ ব্যক্তি সে যার কাছ থেকে আমি ইসমে আজম শিখছি। তো কথাটা আপনি বুঝতে পারছেন? এই কাহিনীর গভীরতাটা আপনি বুঝতে পারছেন? ওই বৃদ্ধ ব্যক্তি সে যার কাছ থেকে হুজুর নিজে ইসমে আজম শিখছে। এই ইসমে আজম বৃদ্ধ ব্যক্তি তার নিজের ভিতরে ধারণ করার পরও সে ওই ইসমে আজম অ্যাপ্লাই করে নাই। সে এত কষ্টে এই বৃদ্ধ বয়সে তার পিঠে চাবুকের বাড়ি খেয়ে তারপর সে লাকড়ি বয়ে বেড়াচ্ছে, কিন্তু তারপরও সে ইসমে আজম অ্যাপ্লাই করে নাই। তো এরপরে হুজুর বলে যে, বাবা, তোমাকে আমি ইসমে আজম শিক্ষা দিতে পারবো না, কারণ এই ইসমে আজম যদি আমি তোমাকে শিক্ষাও দেই, তোমার কাছে এই ইসমে আজম থাকবে না। কথা বুঝতে পারছেন? তুমি এটাকে ধরে রাখতে পারবা না। এই গেল হচ্ছে ইসমে আজমে কাবাইরের কাহিনী। ইসমে আজমের সগীর যেটা, সেটা ইসমে আজমের সগীর হচ্ছে, এই যে আপনার সম্পূর্ণ নাম কি? নাহিদ হাসান। আপনার পুরো নাম নাহিদ হাসান, আপনার মায়ের নাম? পারভিন। আচ্ছা, এই যে আপনার নাহিদ হাসান এবং পারভীন, এই দুইটা নামকে আমি আরবিতে কাগজে লিখব। কাগজে লেখার পর প্রত্যেকটা অক্ষরকে আমি আলাদা আলাদাভাবে লিখব। নাহিদ হাসানে নুন, হা, ইয়া, দাল, হা, সিন, নুন আলাদাভাবে লিখব। পারভিনে আলাদাভাবে লিখব, যে যে অক্ষর আসে। তো এই অক্ষরগুলো লেখার পর প্রত্যেকটা অক্ষরের একটা নিউমারোলজিক্যাল ভ্যালু আছে বা আবজাদ সংখ্যা আছে। আমি এই নিউমারোলজিক্যাল ভ্যালু বা আবজাদ সংখ্যাগুলোকে একত্রিত করব, করে
টোটাল আপনার মায়ের নামের আবজাদ সংখ্যা এবং আপনার নামের আবজাদ সংখ্যা আমি একত্রিত করে যোগ করব। যোগ করলে আমার যে আবজাদ সংখ্যার টোটাল মানটা বের হয়, এই টোটাল আবজাদ সংখ্যার মানকে আমি 2 দিয়ে গুণ করব। কত দিয়ে? 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমার যে মানটা বের হবে, ওই মানটার সাথে আমি দেখব আল্লাহ রাব্বুল আলামিনের কোন নামের মান আর ওই মান এক। আমি উদাহরণস্বরূপ আপনাকে বলি, ধরুন আপনার এবং আপনার মায়ের নামের সংখ্যা বের হইছে 282। আমি 282 রে 2 দ্বারা গুণ দিলাম। আচ্ছা 2 দ্বারা গুণও দিলাম না, গুণ না দিলেও হবে, গুণটা আমরা পরে দেই, ঠিক আছে? 282 বের হলো। তো আমি দেখব আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা নাম আছে, এই 99টা নামের ভিতর কোন নামের মান 282। যদি আমি দেখি যে না, একটা নামের নাম 282 না, তাহলে আমি অন্তত 2টা নাম নিব। 2টা নাম নিয়ে আমি মিলাবো এবং মিলিয়ে দেখব যে কোন 2টা নামের নাম 282 আসে। কোন 2টা নামের মান। ধরুন আপনার এবং আপনার মায়ের নামের মান আসলো 282। আমি উদাহরণস্বরূপ বলতেছি যে ইয়া ওয়াদুদু ইয়া রাজ্জাকু, এই 2টা নামের আমার মান আসলো 282। তার মানে কি জানেন? তার মানে আপনার ইসমে আজমের সগীর হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া রাজ্জাকু। এবার আপনি ইয়া ওয়াদুদু ইয়া রাজ্জাকু প্রতিদিন কতবার তেলাওয়াত করবেন? আপনার এই 282 কে আপনি 2 দ্বারা গুণ দিবেন। 2 দ্বারা গুণ দিলে যে সংখ্যা আসে, ওই কয়বার যদি আপনি ইয়া ওয়াদুদু ইয়া রাজ্জাকু দৈনিক তেলাওয়াত করেন, তাহলে মহাবিশ্বের সেই ফ্রিকোয়েন্সি, সেই শক্তিশালী ফ্রিকোয়েন্সির দরজা আপনার জন্য খুলে যাবে। সব পবিত্র জিনিস আপনার দিকে ধাবিত হবে, সব পজিটিভ জিনিস আপনার দিকে ধাবিত হবে এবং আপনি জীবনভর এই আমল চলমান রাখলে এই 2 নাম তেলাওয়াত করে আপনি যে দোয়া করবেন সেটা কবুল হয়ে যাবে। এই গেল ইসমে আজমে সগীর। আর আমি প্রথমে যে কাহিনী আপনাকে বললাম সেটা ইসমে আজমে কাবাইর। মাঝখানে কি রইল? ইসমে আজমে কবির। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে অসংখ্য ইসমে আজম উল্লেখ করেছেন। যেমন দোয়ায়ে জওশান কবির, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের 1001টা নাম আছে। 1001 নাম দোয়ায়ে জওশান কবির, সেটাও ইসমে আজম, এই ইসমে আজমে কবিরের অন্তর্ভুক্ত পড়ে। আর আল্লাহর রাসূল ইরশাদ করেছেন আরো 2টা ইসমে আজম। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যুল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা একটা ইসমে আজম। আর একটা ইসমে আজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাও একটা ইসমে আজম। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাও একটা ইসমে আজম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম বা রব্বুল আরশিল কারীম, এটাও একটা ইসমে আজম। তো এগুলো সব ইসমে আজমে কবিরের অন্তর্ভুক্ত বা দ্বিতীয় ক্যাটাগরির ইসমে আজমের অন্তর্ভুক্ত হয়। এবার আমি আমার পূর্বে একটা পডকাস্টে বলেছিলাম না, যে সুলাইমানি তন্ত্রের মধ্যে বলেছিলাম যে হযরত আসিফ বিন বারখিয়া যিনি চোখের পলকে বিলকিসের সিংহাসন নিয়ে এসেছিলেন, তিনি একটা বই লিখেছিলেন কিতাব আল আজনাস, যেটা ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে, যেটার মাধ্যমে ফেরেশতাদের কাছ থেকে কিভাবে সহায়তা পাওয়া যায়, ফেরেশতাদের কিভাবে হাজির করা যায়, এই আল্লাহর নামগুলো রয়েছে। তো সেই বইয়ের ভিতর হযরত আসিফ বিন বারখিয়া পৃথিবীর যত ইসমে আজম আছে তার জ্ঞান নিয়ে জানা মতে হিব্রু ভাষায় সব ইসমে আজমগুলো উল্লেখ করছেন। মোটামুটি যে ইসমে আজমগুলো আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া আল্লামা আদমাল আসমাআ, অর্থাৎ আল্লাহ আদমকে শিক্ষা দিল সকল কিছু নামসমূহ। এই নামসমূহ হচ্ছে ওই ইসমে আজমগুলো। তো এটা ইসমে আজমের দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ে। তো ইসমে আজম বাস্তবিক অর্থে কোনো নির্দিষ্ট নাম না। ইসমে আজম হচ্ছে এমন কিছু নাম বা এমন কিছু নামের সমষ্টি, যেই নামগুলো যখন মানুষ তেলাওয়াত করে তো এত পরিমাণ ঊর্জা শক্তি উৎপন্ন হয়, এত পরিমাণ হায়ার লেভেলের ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়, যেই ফ্রিকোয়েন্সিগুলো অসম্ভবকে সম্ভব করে দেয়। ধর্মগ্রন্থের যে ভাষাগুলো আছে এগুলো কি শুধু আক্ষরিক নাকি এর পেছনে কোনো কোড আছে? ধর্মগ্রন্থের ভাষা কখনো আক্ষরিক না, প্রিয় ভাই। আমি অন্যান্য ধর্মগ্রন্থের কথা বাদ দিলাম, আমি একমাত্র পবিত্র কালামে পাক কোরআনের কথা বলবো। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি এবং একে সংরক্ষণ করার দায়িত্ব আমার। তাই নয় কি? ধর্মগ্রন্থের মান কখনো আক্ষরিক না, তার মানে অর্থ কখনো আক্ষরিক না, কোনো আয়াত কখনো আক্ষরিক না। প্রত্যেকটা আয়াতের ভিতর অনেক গভীর রহস্য বিদ্যমান রয়েছে। কথা বুঝতে পারছেন? তো এই আয়াতের ভিতর বিদ্যমান রহস্য কিভাবে আপনি বের করতে পারবেন? আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন যে এটাকে আমি সংরক্ষণ করেছি। এর আগের যত ধর্মগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে সবকিছু বিকৃত হয়ে গিয়েছে। একমাত্র কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নিজে সংরক্ষণ করতেছে। কেন সংরক্ষণ করতেছে? কারণ এই কোরআন এমন একটা জিনিস যেটার ভিতর এখন না, বরঞ্চ সেই 1500 বছর পূর্ব থেকে কিয়ামত পর্যন্ত আসা সকল সমস্যার সমাধান নিহিত। আল্লাহ পাক বলেন আমি তোমার কাছে এমন কিতাব নাজিল করলাম যে কিতাবের ভিতর সকল সমস্যার সমাধান নিহিত রয়েছে। এটা মুমিনদেরকে পথ দেখাবে, কাফিরদেরকে না। মুমিন মানে কি জানেন? যিনি বিশ্বাস স্থাপনকারী। তাই আপনাকে বিশ্বাস করতে হবে যে কোরআন ফান্ডামেন্টাল একটা জিনিস, এটা কোনো আক্ষরিক জিনিস না। এর উদাহরণ আমি আপনাকে দেই। প্রিয় ভাই,
আমার এখন বর্তমানে এই যে বর্তমানে 2000 কত সাল বলে চলেন 2026 2025 সাল না 2026 সাল চলতেছে বর্তমান। আপনি পবিত্র কোরআনের প্রথম আয়াত থেকে শুরু করে 2026 পর্যন্ত আসবেন, একদম গুনে 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 প্রথম আয়াত থেকে 2026 পর্যন্ত এসে 2026তম যে আয়াতটা আপনি পাবেন না, ওই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা যদি আপনি দেখেন, সেই ব্যাখ্যা এবং অর্থের ভিতর এই 2026 সালে যা কিছু ঘটমান হবে পৃথিবীতে বা আমাদের দেশে সব কিছুর একটা সুন্দর সারমর্ম ওখানে আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? সুনামি যে সালে হয়েছে না, আপনি পবিত্র কালামে পাকের প্রথম আয়াত থেকে শুরু করে ওই কয়তম আয়াত পর্যন্ত গিয়ে পবিত্র কালামে পাকের ওই আয়াতের অর্থ দেখবেন, আপনি দেখতে পাবেন কি জানেন, ওখানে ধ্বংসের কথা বলা আছে। বুঝতে পারছেন? একটা জাতির কথা বাদ দিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছে না, আপনি সেই সময়গুলো সেই সালগুলো দেখবেন, দেখে কোরআনের প্রথম আয়াত থেকে ওই কয়টা আয়াত পর্যন্ত আপনি কাউন্ট করবেন, গুনে গিয়ে ওই আয়াতের অর্থ দেখবেন, দেখবেন সেখানে যুদ্ধের কথা বলা আছে, সেখানে বিধ্বংসর কথা বলা আছে। তাহলে আপনি কি বুঝতে পারতেছেন? কোরআন হচ্ছে একটা ফান্ডামেন্টাল জিনিস। আমি কিছুক্ষণ পূর্বে আপনাদের যখন ইলমে জাফরের কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম না যে আসন্ন ভবিষ্যৎ সম্পর্কে ইলমে জাফরের মাধ্যমে কিভাবে জানা যায়? আমি একটা সুন্দর একটা প্যাটার্ন আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কোন দিন প্রশ্ন করতেছি সেই দিনের নাম, তারপর হচ্ছে আপনার নাম, আপনার মায়ের নাম যে প্রশ্ন করতেছেন সেই নাম, তখনকার আসমানে থাকা মুওয়াক্কেলের নাম, তখনকার আসমানে থাকা আওয়ানের নাম, তখনকার আসমানে থাকা জিনের নাম, জমিনে থাকা মুওয়াক্কেলের নাম, আওয়ানের নাম, জিনের নাম। এই সব কিছু যা কিছু ওখানে আমি উল্লেখ করেছি, আল্লাহ পাকের ওই দিনে যে ইসমে আজম সক্রিয় রয়েছে সেই ইসমে আজমের নাম। যদিও এটা কোনো সাধারণ মানুষের পক্ষে তো জানা সম্ভব না যে আল্লাহর ওই দিনে কোন ইসমে আজম সক্রিয় রয়েছে, কিন্তু যারা আধ্যাত্মিক সাধক এবং যারা অতি উচ্চ লেভেলের মানুষ, তারা অবশ্যই এটা জানবে। সেই অনুসারে বের করে যে মান বের হবে, আপনি যখন ওই মান হিসাব করবেন পবিত্র কালামে পাকের প্রথম আয়াত থেকে ওই মানের আয়াত পর্যন্ত যখন যাবেন, তখন আপনার প্রশ্নের উত্তর আপনি সেখানে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি পেয়ে যাবেন। অ্যাঞ্জেল নাম্বার কি, এটা নিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। আমি ইতিপূর্বে আমার একটি পডকাস্টে অ্যাঞ্জেল নাম্বারের ব্যাপারে একটু ধারণা দিয়েছিলাম, কিন্তু এখন আমি বিস্তারিতভাবে বলছি। সেটা হচ্ছে, মানুষ যখন নাবালেগ থেকে বালেগ হয়ে যায়, তখন তার ভিতরের আধ্যাত্মিকতা কমে যায়, আল্লাহিয়াত কমে যায়, নাফসিয়াত বেড়ে যায়। যখন তার নাফসিয়াত বেড়ে যায়, তখন সে বাস্তবিক অর্থে হায়ার ডাইমেনশনের জীবদের সাথে বা হায়ার ফ্রিকোয়েন্সি জীবদের সাথে বা অ্যাঞ্জেলদের সাথে কথোপকথন করতে পারে না। এমত অবস্থায় এই মানুষের সাথে যে কোনো বিষয়ে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়োজিত যে গার্ডিয়ান অ্যাঞ্জেল বা ফেরেশতা রয়েছে, সে তার সাথে যোগাযোগ কিভাবে করবে? এমন কোনো ওয়ে তাকে খুঁজে বের করতে হবে যেই ওয়েতে এই মানুষের কাছে সে তার মেসেজটা পৌঁছে দিতে পারে। সেটা হতে পারে স্বপ্ন, সেটা হতে পারে বাস্তব। তো এই যে মেসেজ পৌঁছে দেওয়ার একটা ওয়ে, এই ওয়ের সবথেকে ডিজিটাল ভার্সন হচ্ছে এই অ্যাঞ্জেল নাম্বার। অর্থাৎ আপনি প্রায়শই এমন দেখতে পাবেন যে হঠাৎ হঠাৎ করে আপনার চোখ ঘড়ির দিকে গিয়েছে, আপনি একটা নাম্বার বারবার দেখতে পাচ্ছেন। যেমন 4:44 বাজে, আপনি প্রতিদিন কেন যেন 4:44-এর সময় আপনার চোখটা ফোনের দিকে যায় এবং আপনি দেখেন উপরে 4:44 বাজে। কেন যেন 3:33-এর সময় আপনার ফোনের দিকে চোখ যায়, আপনি দেখতে পাচ্ছেন 3:33 বাজে। আপনি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কাউকে মেসেজ দিচ্ছেন, মেসেজটা পাঠালেন, আপনি দেখলেন যে 2:22 বাজে। তার মানে কি 2222। এই একই কাহিনী যখন একাধিকবার আপনার সাথে পুনরাবৃত্তি ঘটবে, তখন আপনাকে এটা বুঝতে হবে যে এটা বাস্তবিক অর্থে কোনো নরমাল নাম্বার না। এটা হচ্ছে অ্যাঞ্জেলদের একটা নাম্বার, যেটার মাধ্যমে আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল বারবার আমাকে কোনো একটা মেসেজ পাঠাতে চাচ্ছে। তখন আপনি এই অ্যাঞ্জেল নাম্বারের মিনিং কি যখন এটা নিয়ে ঘাটা শুরু করবেন, তখন আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর আপনি ওই অ্যাঞ্জেল নাম্বারের মিনিংয়ের মাধ্যমে পেয়ে যাবেন। আপনার অনেক প্রশ্নের সমাধান আপনি ওই অ্যাঞ্জেল নাম্বারের মিনিং এর মাধ্যমে পেয়ে যাবেন। অনেক মানুষ আছে, তারা মনে করে যে অ্যাঞ্জেল নাম্বার তেলাওয়াত করতে হয়, যেমন এতবার আমি তেলাওয়াত করবো আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা। এটা না, অ্যাঞ্জেল নাম্বার আর কিছুই না। অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে আপনার সাথে গার্ডিয়ান অ্যাঞ্জেলের যোগাযোগের একটা মাধ্যম। কারণ আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক ব্যক্তির সাথে একটা শয়তান জিন থাকে, আবার একজন ফেরেশতা থাকে। শয়তান জিন তাকে খারাপ দিকে ধাবিত করে, আর ফেরেশতা তাকে ভালো দিকে আনে এবং বিভিন্ন জিনিসের পরামর্শ দেয়। তো ফেরেশতা তো ডিরেক্টলি আপনার সাথে কথা বলতে পারতেছে না, পরামর্শ কিভাবে দিবে? তাই অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে দিচ্ছে। এটা শুধু অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমেই যে দিবে ব্যাপারটা এমন না। এমনও হতে পারে আপনি টিভি ছাড়লেন, টিভির ভিতর একটা ব্রেকিং নিউজ যাচ্ছে, সেখানে আপনার উত্তর রয়েছে। আপনি একটা পেপার হাতে নিলেন, সেখানে একটা লেখা, আপনার উত্তর রয়েছে। আপনি রাস্তা থেকে হাঁটতেছেন, একটা ছেঁড়া কাগজ আপনার পায়ে পড়লো, কাগজটা তুললেন, দেখবেন আপনার প্রশ্নের উত্তর সেখানে রয়েছে। মাইকিংয়ের মাধ্যমে হতে পারে। তো বিভিন্ন মাধ্যমে
অ্যাঞ্জেলরা যোগাযোগ করে। এবার যেহেতু এটা একটা আধ্যাত্মিক পডকাস্ট, সেহেতু আমি ওপেনলি আমার সকল দর্শকদেরকে এবং আপনাকেও আমি একটা ছোট আমল শিক্ষা দিতে চাই, যেটার মাধ্যমে যে কোনো মানুষ ফেরেশতাদের সাথে যোগাযোগ করার বা তাদের কথোপকথন শোনার একটা অ্যাবিলিটি অর্জন করতে পারবে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের নিচে একটা মোরগ আকৃতির একটা ফেরেশতা আছে, যার আকৃতিটা একটা মোরগের মতো। এই ফেরেশতা যখন সুবে সাদিকের সময় হয় পৃথিবীর বিভিন্ন জায়গায়, এক জায়গায় সুবে সাদিক তো এক সময় হয়। যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় সুবে সাদিকের সময় হয়, তখন ওই সময় হওয়ার সাথে, সাথে ওই ফেরেশতা জোরে, জোরে একটা জিকির করতে থাকে। জিকিরটা হচ্ছে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তো এই যে পবিত্র আয়াতটা, এই পবিত্র আয়াতটা বা এই পবিত্র আজিমতটা বা এই জিকিরটার মাধ্যমে সেই শক্তি বা অ্যাবিলিটি অর্জন করা যায়, যার মাধ্যমে আপনি ফেরেশতাদের কথা শুনতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ৪১ দিনের একটা চিল্লা করতে হবে। এই ৪১ দিনে আপনি কোনো রকম আমিষ খেতে পারবেন না। আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। যেভাবে ইত্তেকাফে বসতে হয়, সেভাবে আপনাকে ঘরোয়া হয়ে থাকতে হবে। অথবা আপনাকে কোনো পাহাড়ের গুহায় চলে যেতে হবে। অর্থাৎ এমন জায়গায়, যে জায়গায় আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই, যে জায়গায় অপবিত্রতা নেই, যেই জায়গাটা পবিত্র, যেই জায়গায় কোনো অপবিত্র অবস্থায় নারীও প্রবেশ করবে না। ঠিক আছে? এমন জায়গায় এমন জিনিস মান্য করে আপনাকে এই সাধনাটা করতে হবে। তো সাধনাটার নিয়ম কি? সাধনাটার নিয়ম হচ্ছে কিছু না। আপনাকে জাস্ট প্রতিদিন ঘুমানোর আগে ৩ বার তাওবা করতে হবে কিবলামুখী বসে, ১১ বার দুরূদ শরীফ পড়তে হবে। তারপর আপনাকে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটাকে ১০০০ বার তেলাওয়াত করতে হবে। কিন্তু তেলাওয়াতটা নরমাল ভাবে করলে হবে না। ধরুন আমি এই কিবলামুখী হয়ে বসলাম। তো আমি যখন সুব্বুহুন বলবো, আমার বাম দিকে আমার মাথাটা নাড়াবো। আমি যখন কুদ্দুসুন বলবো, আমি ডান দিকে আমার মাথাটা নাড়াবো। রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলবো, তখন কিবলামুখী হয়ে আমার মাথাটা নাড়াবো। বুঝতে পারছেন? অর্থাৎ এরকম সুব্বুহুন, কুদ্দুসুন, রব্বুনা ও রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এই গেল একবার। এভাবে আপনি ১০০০ বার তেলাওয়াত করবেন। আপনার ১০০০ বার তেলাওয়াত করতে ১.৫ ঘন্টা সময় লাগবে। ঠিক আছে? এই আমলটা আপনি যেদিন থেকে করা স্টার্ট করবেন, সেদিন থেকে আপনি অলৌকিক জিনিস দেখা স্টার্ট করবেন। এমন হবে ৭ থেকে ১০ দিন যখন আপনি আমল চলমান রাখলেন, ৭ থেকে ১০ দিন পর আপনি দেখবেন রাতে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, একটা লাইটের মতো ছোট আলো, একটা গোল নূরের একটা লাইটের মতো আলো আপনার মাথার কাছে এসে ঘুরপাক খাবে। আপনি যেখানে শুয়ে আছেন সেখানে দেখবেন হঠাৎ করে ওই যে জোনাকির মতো ছোট আলো আছে না, জোনাকির মতো থাকবে না, ও বড়ই থাকবে। ওই লাইটটা বড়। এই যে আমার মাইকের যে আপনার মাইক্রোফোনের যে উপরটা যেমন, এই সাইজের হচ্ছে একটা আলোর লাইট আপনার সামনে এসে ঘুরপাক খাবে। তো এভাবে আপনি এই আমল যতদিন রান করবেন, যতদিন চলমান রাখবেন, ইনশাআল্লাহ মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের দয়ায় আপনি সেই শক্তিটা অর্জন করতে থাকবেন। ৪১ দিন আমল পুরা করার পর আপনি দেখবেন আপনার কানে আপনি এমন কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন যে আওয়াজগুলো মানুষের না। তখন আপনি দেখবেন যে জিকির হচ্ছে, গান হচ্ছে। কেমন গান জানেন? যেমন হচ্ছে আপনার অনেকজন মানুষ একসাথে কথা বললে বা একসাথে বাদ্যযন্ত্র বাজালে, এই বাদ্যযন্ত্র হচ্ছে ওই বাদ্যযন্ত্র না। এই বাদ্যযন্ত্র হচ্ছে বীণা, চিনেন বীণা? বীণা বাজালে যেমন শব্দ হয়, এভাবে অনেক মানুষ একসাথে বীণা বাজালে যেরকম শব্দ আসবে, সেরকম অদ্ভুত, অদ্ভুত আওয়াজ আপনার কানে আসতে থাকবে। তো এই আওয়াজ বাস্তবিক অর্থে সাধারণ আওয়াজ না, এগুলো ফেরেশতাদের জিকির করার আওয়াজ। তো আস্তে, 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 আস্তে এই আমলের উপর রিয়াসাত করতে থাকলে ৪১ দিন না আরো বেশি যদি আপনি করতে পারেন, অনেক মানুষ আছে আগে পৃথিবীতে ছিল যারা এগুলোর উপর আমল করেছে। যদি আপনি যত বেশি, বেশি আমল করতে পারবেন, তত বেশি আপনি এই শক্তিটা অর্জন করতে পারবেন। এট এ টাইম এমন হয়ে যাবে যে আপনি ফেরেশতাদের স্বচক্ষে দেখতেও পাবেন। তো এই দেখা কিন্তু এমন না যে আপনার মতো একটা মানুষের মতো আকৃতিতে সে এসেছে। আপনি নূরের কণা হিসেবে তাদের দেখবেন। কথা বুঝতে পেরেছেন? সে যদি মানব আকৃতি ধারণ করে, তাহলে আপনি মানব আকৃতিকে তাকে দেখতে পাবেন। অবশ্যই ইসলামের সব আইন-কানুন মান্য করতে হবে। অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নিজ মুখকে পবিত্র রাখতে হবে। হালাল রুজি অন্বেষণ করতে হবে। কোরআনের শুরুর দিকের যে শব্দগুলো যেমন আলিফ, লাম, মিম এই শব্দগুলোর কি কোনো রহস্য আছে? যদি থাকে সেই রহস্যগুলোকে মানুষ উন্মোচন করতে পারবে? অবভিয়াসলি এই শব্দগুলোর রহস্য রয়েছে। এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এই হরফে মুকাত্তাআতের সাথে ইসমে আজমের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের গোপন সংকেতের সাথে অত্যন্ত গভীর এবং নিগূঢ় কানেক্টেড রয়েছে। তো আমি এখানে আপনাকে আলিফ, লাম, মিম এই ৩ টা রহস্য বলতে পারব না। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই রহস্য উন্মোচন করে নাই। কিন্তু তারপরও অতি সংক্ষেপে আমি জাস্ট আপনাকে বলি যে যদি কেউ হরফে মুকাত্তাআতের তেলাওয়াত করে এবং হরফে মুকাত্তাআতের দোহাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্যার সমাধান করে দেয়। যেমন আমি আপনাকে এই হরফে মুকাত্তাআত এপ্লাই করার নিয়ম বলতেছি না, কিন্তু আমি আপনাকে বলতেছি এই হরফে মুকাত্তাআত এত পরিমাণে ঊর্জা শক্তি সম্পন্ন একটা হরফ,
বা এত পরিমাণে ঊর্জা শক্তি সম্পন্ন আয়াত যে এই হরফে মোকাত্তাআত সবকিছু চেঞ্জ করে দেয়। পবিত্র কালামে পাকে একটি হরফে মোকাত্তাআত রয়েছে কাফ, হা, ইয়া, আইন, সাদ। আপনি জানেন এই হরফে মোকাত্তাআতের মূল্য কি বা এর অদ্ভুত অলৌকিক শক্তি কি? এর অদ্ভুত অলৌকিক শক্তি হচ্ছে এটা, আপনি আপনার জীবদ্দশায় চাকরির ইন্টারভিউতে যান, আপনি আপনার জীবদ্দশায় যেখানে যান না কেন, আপনি আপনার জীবদ্দশায় যেখানে যান না কেন, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যান, কোনো চাকরির ইন্টারভিউতে যান বা কোনো এমন মানুষের কাছে, রাজা বাদশার কাছে যান যার আপনার প্রতি সদয় হওয়ার দরকার, বা আপনার সামনে বসে আপনার শত্রু আপনার কুৎসা করতেছে, আপনার শত্রু আপনার নামে দুর্নাম করতেছে, এই ধরনের পরিস্থিতিতে আপনি কি করবেন জানেন? আপনার এই বাম হাত তুলবেন, বাম হাত তুলে এভাবে পড়বেন কাফ, কাপ বলবেন আর এই একটা আঙ্গুল বন্ধ করবেন, হা একটা আঙ্গুল বন্ধ করবেন, ইয়া একটা আঙ্গুল বন্ধ করবেন, আইন একটা আঙ্গুল বন্ধ করবেন, সৎ একটা আঙ্গুল বন্ধ করবেন। এই শেষ। বুঝলেন? ধরেন আপনি আমার শত্রু, আপনি আমার সামনে বসে আমাকে গালি দিতেছেন, অনেক গালি দিতেছেন, অনেক খারাপ কথা বলতেছেন। আমি আপনার সামনে বসে জাস্ট এরকম নিচে হাতটা রেখে আমি কাফ, হা, ইয়া, আইন, সৎ পড়লাম, পরে এরকম হাতটা আমি আটকে দিলাম। ফল কি হবে জানেন? কিছুক্ষণ পর আপনি আপনার বাক বা আপনার কথা বলার শক্তি আপনি হারিয়ে ফেলবেন। আপনি আমার ব্যাপারে যাই বলতে যাবেন, আপনি কোনো না কোনোভাবে ওলটপালট কথা বলা শুরু করবেন। আপনি আমার ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারবেন না। আর যদি আপনি খারাপ কথা বলতে যান, তাহলে সাময়িক কিছু সময়ের জন্য আপনি বোবা হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? পবিত্র কালামে পাকের হরফে মোকাত্তাআতের অসীম ক্ষমতা দেখার একটা ছোট উদাহরণ আমি আপনাকে দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? এই সেম কাজ করলে যে কোনো আসন্ন বিপদ বলেন, আপনার সামনে আকস্মিক যে বিপদ এসেছে এই বিপদ কেটে যাবে। ইনফ্যাক্ট আপনার সামনে যদি বাঘও আসে, আপনি যদি এই জিনিসটা পড়লেন, যে জিনিসটা আমি এইমাত্র করলাম, আপনি এটা যদি করেন, ওই বাঘ আস্তে আপনার সামনে বসে পড়বে, আপনার কোনো আঘাত করবে না, সে চলে যাবে। সিংহ আসলেও চলে যাবে। আপনার এই জিনিস করার পর যদি আপনার সামনে বিষধর সাপও আসে, সে আপনাকে ছোবল দিবেন, আপনি চলে যাবে। তো কিন্তু হবে কিভাবে? হবে হচ্ছে তখন যখন আপনার ইয়াকিন আকাশচুম্বী থাকবে। কারণ আল্লাহ রাসূল ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আমল কিন্তু আহামরি পড়তে হবে না। কাফ হাইয়া আইন সদ, কাফ হাইয়া আইন সদ এরকম কিন্তু পড়তে আপনাকে আমি বলি নাই। আপনাকে আমি বলছি আপনি বলবেন কাফ, আপনি বলবেন হা, আপনি বলবেন ইয়া, আপনি বলবেন আইন, আপনি বলবেন সদ। বলে আপনি এরকম হাতটা মুট করে রেখে দিবেন। শেষ আপনার কাজ। পরিস্থিতি যতই খারাপ হোক, আপনার ফেভারে পরিস্থিতি চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পারছেন? এই আমলের মাধ্যমে অসীম বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি এবং বর্ষাও থামানো সম্ভব যদি ইয়াকিন আল্লাহর প্রতি অটুট থাকে। তো প্রিয় ভাই, বাস্তবিক অর্থে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র কালাম, পবিত্র আয়াত, হরফে মুকাত্তাআত এগুলার মান এবং এগুলার শক্তি অসীম। এ সম্পর্কে আমি বলে কখনো শেষ করতে হরফ বিজ্ঞান বা মানুষের নামের গাণিতিক মান বের করে মানুষের সৌভাগ্য বা যদি দুর্ভাগ্য থাকে সেটাকে প্রোটেকশন করা যায় কিনা এই ব্যাপারে Obviously আপনার যায়। কাছে জানতে চাচ্ছি। অবভিয়াসলি যায়। হরফ বিজ্ঞান, এই যে কথাটা আমি আপনি আপনাকে জিজ্ঞাসা করলেন যে এটার মাধ্যমে পরিবর্তন করা যায় কিনা? আসলে এই কোয়েশ্চেনটা আপনি হয়তো আমার আগের কথাগুলো শোনেন নাই। যদি শুনতেন তাহলে এই কোয়েশ্চেনটা হয়তো আসতো না। আমি আগের কথাগুলোতে কি বলেছি? আমি এটা আপনাকে বলেছি ২ বার, কিন্তু এই কথাটা আমি ২ বার অলরেডি উচ্চারণ করেছি। একবার আমি উচ্চারণ করেছি যেখানে আমি বলেছিলাম ইসমে আজমে সগীর বের করার কথা। সেখানে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে আপনার এবং আপনার মায়ের নামের মান বের করে, সেই মায়ের নামের মান বের করে, সেই মানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নামের মান বের করে, ইসমে আজম বের করে সেটাকে ২ দিয়ে গুণ দিয়ে যে সংখ্যা হয় সেই সংখ্যা আবার তেলাওয়াত করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অনুরূপভাবে কিন্তু আমি আপনাকে আরো একবার এটা বলেছিলাম যে ইলমে জাফরে, পবিত্র কোরআনে কারীম থেকে হাজিরা জানার জন্য আমরা যদি ইলমে জাফরের মান এপ্লাই করি, অর্থাৎ আপনার নাম, আপনার মায়ের নাম, সেই দিনের নাম, আরো যে কথাগুলো বলছি সেগুলো এপ্লাই করে যে আয়াত পাবো সেই আয়াতে আমরা উত্তর পাবো। তো অনুরূপভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিস এই হরফের মান বা ফ্রিকোয়েন্সি বের করে জানা যায়, এর প্যাটার্ন বলে দেওয়া যায়। এটাকে নিউমেরোলজি বলা হয়। নিউমেরোলজি। এই নিউমেরোলজি কোথা থেকে এসেছে? এটা এসেছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের থেকে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক এই নিউমেরোলজি শিক্ষা দিয়েছিলেন। এই নিউমেরোলজির মাধ্যমে একজন মানুষের সম্পূর্ণ লাইফ প্যাটার্নও বের করে বলে দেওয়া যায়। অনেকাংশেই আমরা ডিভাইন কোড ও অ্যাঞ্জেল নাম্বারের প্রায় সবগুলোই খোলাসা করে আপনার কাছে জানতে পারলাম। এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা এই পডকাস্টটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।